বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে গণপূর্ত অধিদপ্তর উদ্যোগে জাতীয় স্মৃতিসৌধে পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিপাটিকরণ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কারকরণ, ফুল গাছ রোপণ সহ অন্যান্য বিশেষ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। শুরুতেই আমি মহান বিজয় দিবসের বীর সন্তানদের স্মরণ করছি, জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তাদের স্মরণে আগামী 16ই ডিসেম্বর আমাদের যে নিরাপত্তা রয়েছে, সেই নিরাপত্তা রক্ষার জন্য আমাদের যা যা করণীয় আমরা সব ব্যবস্থাই নিয়েছি। কয় স্তরের নিরাপত্তা জোরদার এবার? আমাদের 4 স্তরের নিরাপত্তা রয়েছে। আমাদের ট্রাফিক ব্যবস্থা আমিন বাজার থেকে শুরু করে স্মৃতিসৌধ পর্যন্ত যা রয়েছে সেটা আমরা ব্যবস্থা নিয়েছি, এবং আমরা আগেও বলেছি যে আমাদের 4000-এর অধিক ফোর্স মোতায়েন করা হয়েছে, এবং এই ফোর্স সার্বিক নিরাপত্তা রক্ষায়, জনগণের জানমাল নিরাপত্তা রক্ষার জন্য সার্বিকভাবে তারা নিয়োজিত থাকবে। কতক্ষণ থাকবে এই 4 স্তরে? এটা মানে ভিআইপি যাওয়ার আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আজ 13ই ডিসেম্বর আজকে থেকেই আমাদের এখানে সাদা পোশাক এবং ইউনিফর্মে ফোর্স মোতায়েন করা হয়েছে, এবং আমরা 4 স্তরে ফোর্স মোতায়েন থাকবে 16ই ডিসেম্বরের একদম শেষ না হওয়া পর্যন্ত। জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে আমাদের ফোর্স, জনগণ যতক্ষণ থাকবেন তাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে ফোর্স ততক্ষণই মোতায়েন থাকবে। আমাদের উপজেলা পর্যায়ে বিজয় দিবসকে সামনে রেখে আমরা প্রোগ্রাম হাতে নিয়েছি। তার মধ্যে আমাদের অন্যতম প্রোগ্রামগুলো আমাদের সকালে আমাদের কুচকাওয়াজ, প্যারেড, ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজয় মেলা উদযাপন সহ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা বা অন্যান্য খেলাধুলা যেগুলো আমাদের আছে, এগুলা দিনব্যাপী প্রোগ্রাম আয়োজন করেছি আমরা। উপজেলা প্রশাসনের প্রতিটা দপ্তরের পাশাপাশি আমাদের জন্য অন্যান্য যে সমস্ত দপ্তরগুলো আছে সেগুলা সাজসজ্জা করা হয়েছে, যেগুলো আমরা রঙিন আলোতে সাজসজ্জা করেছি। পাশাপাশি আমাদের যে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যানার, পেস্টুন রাস্তার দুপাশে সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হয়েছে।